হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিকে লাইফস্টাইল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো আরও একটা নতুন ব্লগে আমাদের সবাইকে স্বাগত জানাই। কাল হচ্ছে মাসিদের বাড়ি কালী পুজো। তো আজ থেকে আমি ব্লগটা শুরু করলাম। তো আজকে যেহেতু কাল রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, আজ মাসিদের বাড়ি যাওয়ার পথে একটা পুকুর পড়ে। তো পুকুরে অলরেডি অনেকটাই জল উঠে গেছে। চলো আমাদের পুকুরের সামনে গিয়ে আপনাদের দেখাচ্ছি যে কতটা মাসির বাড়ি যাওয়ার পথে কতটা জল উঠে গেছে। মাসিদের বাড়ি যাওয়ার আগে করুণ অবস্থা। কাল হচ্ছে মাসিদের বাড়ি কালী পুজো, আর আজকে দেখো আজকে রাত্রে যেহেতু বৃষ্টি হয়েছে, মাসিদের বাড়ির রাস্তার পথেই জল উঠে গেছে। করেছে কালকে লোকজন আসবে কি জানি। ও, তোমাদেরই নারকেল করতে দিয়েছে গো। আগে নারকেল করার আগে মেহেন্দি করে নাও। তো এখানে কালকে কালী পুজোর জন্য নারকেল করা জোরদার হচ্ছে। সবাই মিলে একটু করে করবে। হ্যাঁ হ্যাঁ, সবাইকেই করে দেবো। আমি একটা কথা বলবো, সবাইকে কি বয়স হয়ে গেছে বলে কি কিছু করতে হবে না নাকি? সবাইকে সব রকম ভাবে আনন্দ করতে হবে। হ্যাঁ, সবাইকে করে দেব। তো মেহেন্দি এখনো ওনার মেহেন্দি করা হয়ে গেছে। ওই মেহেন্দিটা দেখো ভালো করে ফাইনাল হাতটা দেখাবো পরে। জাস্ট করা এই হয়েছে, অল্পই করেছে, বেশি করেনি, কারণ স্কুলে বকবে বলে ওই জন্য। আর বেশি দিন নয়, স্কুল খুলে যাবে তো। হ্যাঁ, 22 তারিখ থেকে স্কুল খুলে যাবে ওই জন্য। আর এনার এখনো হচ্ছে মেহেন্দি করা। মেহেন্দি করা চলবে রাত 12টা পর্যন্ত। ঠিক আছে, এই সবে আন্টিকার মেহেন্দি করা হয়ে গেছে। বাড়ি থেকে বসা মেহেন্দি এখন হয়ে গেছে। আর এখানে সবজি মেহেন্দি এখন চলছে। আর মাসিটা রাস্তা আপনারা অঙ্কটা নিয়ে রাস্তা করতে হবে। আর এখানে চলছে ওয়ান টেনে দেখি দাও। আমরা কি করব? বাজারে দেখতে পারি। এখানে ঠাকুর বসবে, সেই জন্য আমি একটু আলপনা দিয়েছি। আর জায়গাটা খুবই ভিজে ছিল। আপনাদের তো বললাম যে আগের দিনকে বৃষ্টি হয়েছে, সেই জন্য অল্প করেই আলপনা দিয়েছি। আর দেখো ঠাকুর যেখানে বসবে সেখানে কি সুন্দর করে সাজিয়েছে। আর এদিকে সবাই দেখো একজন মুখে চারকোল মাস্ক মেখেছে, এখানে দুটো ননি বাচ্চা। আর এদিকে ঠাকুর ঢাক তো চলেই এসছে ঢাক বাজানোর জন্য। তো হাই গাইস, রেডি হচ্ছি। শাড়িটা পরা হয়ে গেছে, ওই চুলটা একটু স্ট্রেট করবো। শ্রেয়া নেই আর মিলিও নেই, কাকিমা এসেছিলো শাড়িটা ধরে দেওয়ার জন্য। তো এখানে মেকআপের জিনিসপত্র, খোপা করে মাথায় ফুল দেবো, সেজন্য ফুলও এনেছি। তো ঠাকুর আনতে চলে গেছে কি জানি না, এখন বাজে 8টা 8 হয়ে গেছে। ঠাকুর আনতে চলে গেছে কি জানি না। বলছিল যে আমি যাবো না বলে ঠাকুর আনতে, তাও বলছিল মাসির চ। আরে হ্যাঁ, এই হারটা কিনে নিয়ে এসেছি, তোমাদের দেখানো হয়নি। দেখো এই হারটা কিনে নিয়ে এসেছি। তো চলো আগে সাজগোজ করে নিই, তারপর আপনাদের সাথে দেখা হলো, কারণ অনেকটাই দেরি হয়ে গেছে, 8টা বেজে গেছে। চলো সাজগোজ করে আপনাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি পুরোপুরি রেডি হতে পেরেছি। কেমন লাগছে? আর পিছনে মাথার মধ্যে ফুল দিয়েছি। তো কেমন লাগছে কমেন্টে করবে, বলবে। এই আমাদের বারান্দা থেকেই দেখাচ্ছি যে ঠাকুরটা আসছে। এই তো ঠাকুর আসছে। আমি এখনো রেডি হচ্ছি। মাকে নিয়ে আসার পর বেদিতে বসিয়ে দিয়েছি। মেয়েকে বললাম যে একটু দাঁড়া, ছবি তুলে দিই। তো এই দিকে দেখো মাকে কতটা সুন্দর লাগছে। সমস্ত মালা এদিকে পরানো হয়ে গেছে, ঠাকুর মশাই চলে এসছে। তো মাসি মেশো সবাই মিলে বসে পড়েছে পুজোর কাজে। তো এদিকে পুজো হচ্ছে। আর এখন প্রায় বাজে 12টা নাগাদ। ঠাকুর মশাই এসছে 10টা। সমস্ত কিছু শুরু করতে করতে অনেকটাই দেরি হয়ে গেছে। তো ঠাকুর মশাই পুজো করছে। এদিকে আমরা সবাই বসে আছি আমাদের মা। আর জায়গাটা খুব সুন্দর করে সাজিয়েছে। এবার যাচ্ছি আমরা খাওয়া দাওয়া করতে। তো এবার খেতে যাচ্ছি। তো এখন কটা বাজে? এখন বাজে হচ্ছে 12:30 মতন বাজে। এখন খেতে যাচ্ছি, সামনে ক্লাবে খাওয়াচ্ছে। তো খাওয়ার ওখানে গিয়ে দেখা হচ্ছে। একদম কথা বলতে পারছি না, আর ভিডিও করতে পারছি না। খাওয়ার জায়গায় গিয়ে কোনো ভিডিও করতে পারিনি। মেনুতে ছিল ভেজিটেবিল চপ, কচুরি, আলুর দম, চানা, চাটনি, পাঁপড়, মিষ্টি। আর মাসিকে গিফট দিয়েছি হচ্ছে ননস্টিকের চাটু। মাসিকে ফোন করেছি, মাসি বলছে কী নিবি? মাসি বলছে এই ননস্টিকের চাটু। প্রথমে দেখেছিলাম আমি একটা পেতলের পাখা,
তারপরে পাখাটা ঠিক আমার পছন্দ হয়নি, আবার আমি মাসিকে ফোন করেছি, মাসি আবার বললো ননস্টিকে চাটুনিটা, ওই যে ননস্টিকে চাটু দিয়েছে, সেটাও আর কোনো ভিডিও করা হয়নি। সকাল থেকে এতটাই মানে গেছে, সমস্ত লোকজন এসছে, তাদের মিষ্টি জল সবাইকে দিয়েছি, সেই জন্য যতটা ভিডিও করতে পেরেছি ততটাই আপনাদের সাথে শেয়ার করছি। আর এদিকে তো পুজো হচ্ছেই, আর সূর্য প্রতিকাশং জটামণ্ডিত। এদিকে অ্যাকোয়াগার্ডের মাছগুলো দেখো এত সুন্দর লাগছে, মানে কালারিং মাছ বলে আরও খুব সুন্দর লাগছে। এদিকে হোম করার জন্য ঠাকুরমশাই রেডি করছে, পুজো প্রায় শেষের পথে। হোমটা করার পর তারপরে মাকে আরতি করবে, তারপর মায়ের বিসর্জনের উদ্দেশ্যে রওনা হবে। তো এনারা দেখো ওপরে ঘুমোচ্ছিল, আর যেহেতু মশা কামড়েছে ধূপ ছিল না, মানে একদম নিচে নেমে এসছে, আর ও বলছে আমার হাতে মশা কামড়ে পুরো ফুলিয়ে দিয়েছে। মশা এদিকে হোম শুরু করে দিয়েছে, আর এদিকে দেখো মাকে কতটা সুন্দর লাগছে। তো আমার পুজো জোগাড় করতে তো খুবই ভালো লাগে, আর আমি এখানে যতটা পেরেছি জোগাড় করেছি। এদিকে মাসি বসে আছে, নুন চিনি জল করে দিয়েছিলাম, তো ঠাকুরমশাই বললো যে এবার জল খেতেই পারো, তো নুন চিনি জল করে দিয়েছি মাসিকে মেসোকে দুজনকেই করে দিয়েছিলাম। তো খেয়েছে। দেখো আপনাদের তো বললাম যে হোম করার পর এবার আরতি শুরু হবে, তো আরতি শুরু হয়ে গেছে, পুজো প্রায় শেষের পথে। তো মাকে এবার মানে পুজো আসছে, মাকে নিয়ে আসবো এটাই শুনতে ভালো। তারপরে দেখো একদিনটা কোথা থেকেই কেটে গেল, আসছে এটাই ভালো। তো মাকে আরতি করার পর এবার বিসর্জন পথে নিয়ে যাওয়া। আর এইদিকে এই পাবলিকটা প্রত্যেকটা কালী পুজোয় গিয়ে খালি লোককে ধোঁয়া দেবে, মানে ধুনোর মধ্যে খালি ধুনো দেবে, মানে ধুনোতে বেশি বেশি করে ধোঁয়া দেবে। তো এই তো এবার সেই সময়টা চলেই এসছে সুতো কাটা। তো ঘরটাকে একটু নাড়িয়ে তারপরে সুতো কাটবে। তো এই তো মাকে এতক্ষণ ধরে রেখেছিলাম, মা এবার চলে যাবে। তো অনেকটাই মন খারাপ করছে। তো মাকে তো এবার বিসর্জন দিতে হবে। তখন মানে ভোরবেলা হয়ে গেছে, 3টে সাড়ে 3টে হয়ে গেছে, কারণ ভোরের আলো ফোটার আগেই মাকে বিসর্জন করতেই হবে। সেজন্য সবাই মিলে দেখো মাকে নিচে নামাবে, কারণ মাকে একটু জল মিষ্টি দিয়ে আমরা একটু বরণ করব, তারপরে মাকে বিসর্জন দেব। সবাই মাকে মিষ্টি দেওয়ার পর এবার মেসো মাকে মিষ্টি দিচ্ছে, তারপর আমরা মাকে নিয়ে বেরিয়ে যাবো। তো মাকে আমরা ভ্যানের ব্যবস্থা করেছি, তো ভ্যানে নিয়ে যাবো, কারণ আমাদের এখান থেকে গঙ্গাধার একটু মানে বেশি ডিস্টেন্স নয়, একটু মানে 10 থেকে 20 মিনিট লাগবে হেঁটে। তো এই দেখো মামা এদিকে বাজি ফাটাচ্ছে, আর অনেক বাজি নিয়ে এসেছিলো। তো আমার একটাও বাজি মানে ভিডিও করা তো ফাইনালি গঙ্গাধারে চলে এসেছি। গঙ্গাধারে এসে দেখো প্রচণ্ড বাজি ফাটাচ্ছে। তো সেই মাঠের ঠাকুরের বিসর্জন করতে এসেছিলাম, অনেক ওপরে জল ছিল। এই বড় একটা ওইদিকে জাহাজ আসছে, আমরা এখানে বসে আছি, ওইদিকে মাকে নিয়ে চলে যাচ্ছে। সূর্যের আলো ফুটে গেছে, মানে এখনো সূর্য ওঠেনি, বলো তো এখনো সূর্য ওঠেনি। এই আমরা সবাই বসে আছি। তো মেয়ে কোথায়? এই নৌকায় করে দেখ সব বালি তুলতে গেছে নাকি বলতো, না মাছ ধরতে গেছে বালি, না এখন এই যে নৌকাগুলো দেখা যাচ্ছে, এই একটা নৌকা না। তো হাই গাইস, গঙ্গাধার থেকে এসে চান করে ওপরে চলে এসেছি। তো মেয়ে শ্রেয়ার কাছে ঘুমোচ্ছে, তো মেয়েকে নিয়েছে, আমি একটু ঘুমাবো। তো 10টা পর্যন্ত ঘুমাবো, তারপরে মাসির বাড়িতে যাবো। তো ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানাতে একদমই ভুলবে না। তো আজকের মতো টাটা। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর অবশ্যই সাবস্ক্রাইব করতে একদমই ভুলবে না। তাদের মতো টাটা।